এই অভিজ্ঞতা যদি কেউ আমাকে 35 মনে করেন, আমার বয়স 35, কেউ 50 মনে করলে আমার বয়স 50, কেউ 80 মনে করলে আমার বয়স 80, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। আপনারা যত মনে করেন আমাকে দেখে কিংবা আমার কথা শুনে, আমার অভিজ্ঞতা দেখে আপনারা ততই মনে করতে পারেন। আর আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সম্প্রতি ভাইরাল হয়েছে দীপ্তি চৌধুরী নামে একজন টিভি উপস্থাপিকা, চ্যানেল আয়ের টিভি উপস্থাপিকা। তিনি টু দ্য পয়েন্টের উপস্থাপনা করতে যে কাল্লা মানিক, সাবেক বিচারপতি কাল্লা মানিকের সাথে খুব একটা ব্যাপারে, শব্দটা আমি উচ্চারণ করতে চাই না কারণ খুব জঘন্য কথা, কিন্তু মিনিংসটা কিন্তু খুব ভালো, স্বেচ্ছাসেবী। ওই ওয়ার্ডের মিনিংস হচ্ছে স্বেচ্ছাসেবী, কিন্তু ওই ওয়ার্ডটা খুবই জঘন্য। ওই ওয়ার্ডটা নিয়ে খুব বাকবিতণ্ড হয়েছে এবং ওই কাল্লা মানিক সাবেক বিচারপতি উনি খুব অপমান করেছেন সেই চ্যানেলের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে। দীপ্তি চৌধুরী বর্তমান খুবই ভাইরাল একজন উপস্থাপিকা। রিসেন্টলি খুব শর্ট টাইমে 2-1 ভিতরেই জাজ মাল্টিমিডিয়া নামে একটা প্রযোজক সংস্থা যারা সিনেমা তৈরি করে, তারা এই দীপ্তি চৌধুরীকে অফার করছে একটা সিনেমার নায়িকা হিসেবে। দীপ্তি চৌধুরীর সবিনয় নিবেদন ভাবে এই অফারটা উনি ক্যান্সেল করছেন, বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? উনি ভাইরাল হয়েছেন তাই উনাকে নায়িকা বানাতে হবে, কেন আগে বানাইতে পারেননি? আর আপনাদের জাজ মাল্টিমিডিয়া আর তারপরে অন্য যারা প্রযোজক সমিতি আছেন, প্রডিউসার অফিস আছেন, তাদেরকে এখনো খেয়ে দেয়ে কাজ নেই রে ভাই। হ্যাঁ, উনি একটা প্রফেশনে আছে, ওখান থেকে ধরে নিয়ে এসে তারে এই জগতে আনতে হবে কেন? এই জগতে যার বহুত মেয়ে আছে যারা সিরিয়াল দিয়ে বসে আছে আপনাদের কাছে, যে আপনারা তাদের হিরোইন বানান না, বানাবেন। যারা ভাইরাল হচ্ছে, যারা একটা ভালো প্রফেশনে আছে, ভালো একটা জায়গা আছে, তাদের টেনে নিয়ে আসবেন। যেমন বিগত দিনে আমাদের সুপারস্টার সাকিব খান তার সেকেন্ড ওয়াইফ নায়িকা বুবলিকে, তিনিও নিউজ প্রেজেন্টার ছিলেন, তাকেও ঠিক এইভাবে টিভিতে দেখেছেন, পছন্দ হয়েছে, চয়েস হয়েছে, তাকে অফার দিয়েছেন, তিনি নায়িকা হয়ে গেছেন। এখন তার লাইফ পুরো ছেঁড়াবেড়া করে দিয়েছেন। কেন রে ভাই? সে ভালো একটা প্রফেশন আছে, খুব সুন্দর প্রফেশন আছে, তার জায়গায় সে খুবই ভালো আছে। আপনারা নায়িকা বানাবেন কি নায়ক বানাবেন কি হিরো বানাবেন কি হিরোইন বানাবেন, আপনারা আপনাদের মতো বহুত নায়ক নায়িকা, বহুত ছেলে মেয়ে এরকম সিরিয়ালে আছে যারা এইসব স্বপ্ন দেখে, করতে চায়, তাদের খুঁজে বের করেন, তাদের সাথে কাজ করেন। একটা ভালো পজিশনে আছে একটা ভালো মেয়ে, সেখান থেকে তার টেনে নিয়ে এসে আপনি আপনার এই জগতে নিয়ে আসতে যাচ্ছেন কেন ভাই? আমি বলতে চাচ্ছি না যে এই জগৎ আপনার খারাপ, কিন্তু কেন? কোনো দরকারই নেই ভাই। যেই জায়গা থেকে যে ভালো জায়গায় আছে, যেইভাবে সে সামনে এগোতে চায়, তারা সেইভাবে আগতে দেন না রে ভাই। আপনার এত অফার দেওয়ার কি দরকার? কোনো দরকার আছে? এই বিষয়ে একটা পত্রিকায় মানব জমিনে একটা নিউজ আসছে, নিউজটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক দীপ্তি চৌধুরী গেল মাসে টু দ্য পয়েন্টের একটি পর্ব উপস্থাপনা করে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। অনুষ্ঠানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির উপরে ক্ষিপ্ত হন, কিন্তু ধৈর্য ও ভদ্রাচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই দীপ্তি। অনুষ্ঠানের সেই পর্বের পর তিনি হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে তাকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। খুব ভালো কাজ করেছে দীপ্তি, কেন তিনি নায়িকা হতে যাবেন? তিনি তো একটা ভালো প্রফেশনে আছেন, তাকে নিয়ে এসে কেন এর ভিতরে নিয়ে আসতেছেন? এই বিষয়ে তিনি বলেন, উপস্থাপনা আমার পেশা, এই কাজটা আমি সঠিকভাবে করার চেষ্টা করছি, আর উপস্থাপনার কারণে মানুষ আমাকে চিনেছে এবং পছন্দ করেছে। পাশাপাশি আমি কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। অভিনয় করার ইচ্ছা আপাতত নাই, তাই বিনয়ের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এর আগে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। গল্প স্ক্রিপ্ট লিখেছেন, সেটির জন্য নতুন একজন মুখ খুঁজছেন। এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চেয়েছিলেন,
পরিচিত জনদের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়া হলে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। এমনকি আগামীতে সিনেমা করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বারে ভাই, এই মেয়েটা পুরোটাই বেঁচে গেছে, তার জীবন একটা সুন্দর গঠনের ভিতর দিয়ে এখন তৈরি হবে। আর এই নায়িকা হইলেই তার জীবন ছেড়াবেড়া করে দিত এই জগতের মানুষজন, বিভিন্ন রকম প্রলোভন, বিভিন্ন রকম ফন্দি ফিকির করে। খুব ভালো আছেন রে ভাই আপনি যে, আর এইভাবে কারোর প্রস্তাব দেওয়ার কি দরকার রে ভাই আপনাদের? এই জগতে আসার জন্য বহুত মানুষ আছে ভাই, তারা প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে এই জগতে একটু চান্স পাওয়ার জন্য। তাদের ভিতর থেকে খোঁজ করেন না কেন রে ভাই? আর দীপ্তি চৌধুরী, আপনাকে বলে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনি আপনার প্রফেশনে এগিয়ে যান এবং সারা দেশের মানুষ, সারা দেশের ছাত্র জনতা, জনগণ আপনার পাশে আছে। আপনি খুব সুন্দরভাবে আপনার পথ চালাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।